টমেটো ভর্তা, শুটকির ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, আরো 3-4 রকমের ভর্তা দিয়ে যত ভর্তা আছে এই ভর্তা দিয়ে হানা হাইও নাকি? হ্যাঁ, এই ভর্তা দিয়ে আনাই। আর পর্যটন নগরী বান্দরবনের যে হোটেল বিয়াবাড়ি রেস্টুরেন্টত আছি, বিয়াবাড়ি রেস্টুরেন্টত যে অন্যতম আইটেম হানার আইটেম ওনারা দেখতে লিখুন ব্যাম্বু চিকেন এই বাস ইবের ভিতরে বেগিন চিকেন, সোনালি মুরগির চিকেন, এরপরে ব্রয়লার মুরগির চিকেন ইবের ভিতর, ঠিক আছে। তা বর্তা সন ওনারা প্রায় 7 আইটেমের বর্তা আছে, বর্তা, ঠিক আছে। এরপরে বিরিয়ানি, এরপরে ওনারা দেখতে লিখুন এটা সামুদ্রিক মাছ, ইলিশ, কোরাল মাছ আছে, এরপরে রূপচাঁদা, তারপরে চিংড়ি, এরপরে ওনারা দেখতে লিখুন বিফ, এরপরে মাটন আছে, তারপরে চিকেন, তারপরে চিকেনের আরও এক আইটেম আছে, এরপর ওনারা দেখতে লিখুন বিরিয়ানি, ব্যাম্বু চিকেন এবার পাশাপাশি ওনারা পাহাড়ি বনমুরগর ওনারা এর মাংস পেবেন। ওনারা জানে রাখির বান্দরবন বাস স্টেশনের পাশে বিয়াবাড়ি রেস্টুরেন্ট হলে ব্যাগগুনি চিনিব। হোটেল হিলটনের নিচতলাত যে বিয়াবাড়ি রেস্টুরেন্ট, হরেক রকমের আইটেম এবং অনেকে ফুসল লবেন দরদাম কীরকম। আমি যতটুকু দেখি ওনারা বর্তার যে প্যাকেজ, এই যে ওনারা 7 আইটেমর বর্তার প্যাকেজ, এরপরে 1 পিস যদি ওনারা ব্রয়লার মুরগি অথবা সোনালি মুরগি লইয়ে রহন দেয় সর্বোচ্চ না 250 টাকা ভিতরে অনেক হানা হেতারিবেন একবেলার হানা একজনে। আর ভিডিও চাই আইলে ওনারা অবশ্যই ডিসকাউন্ট আছে। স্বাভাবিক মাছ মাংস আইটেম কেন কেমন না, ইনো খুব ভালো লাগি। হ্যাঁ, নতুন হিসেবে খুব ভালো করছি তারা। দর্শক আসসালামু আলাইকুম। অন্যনারে পার্বত্য জেলা বান্দরবন শহরত স্বাগত জানার পর্যটন নগরী বান্দরবন শহর যে বাস স্টেশনের পাশে ওনারা দেখতে লিখুন হোটেল হিলটন আবাসিকর নিচেই পুরা বিয়াবাড়ি অভিজাত রেস্তোরাঁ। এই রেস্তোরাঁ ইয়েনোর মালিক হল আরা লোয়াগারার একজন ভাই। রেস্টুরেন্ট ইয়েনোর নেজে দূর দূরান্ততুন অনেক পর্যটকসকল এসে তারা দুপুরের হানা খাইয়ে হয় একজন পর্যটকতুন ফুসল লইম হানার মান কীরকম ইয়ে একটু আরা জানে বান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ দিলে হানার মান খুব ভালো হানা বিয়াবাড়ি অভিজাত রেস্তোরাঁ। হ্যাঁ, হানার মান খুব ভালো। ভর্তা হন সাদা বতন ব্যাগকিন খুব ভালো মানসম্মত। গরুর মাংস, মুরগির মাংস সব। গরুর মাংস, মুরগির মাংস না? ঠিক আছে। আর তুমি? গরু মাংস। তো ভাইয়া অনতুন হন আইটেম মান ভালো লাগে একটু আইটেম মাছের আইটেম খুব ভালো কি মাছ দিয়ে আসলে মাছতে কি হইন না পারে রুই মাছ না রুই মাছ বলে আর কি লিজ বলি হয় ফাঙ্গাস দেন না কেন ও যখন বুড়া করে ফেলে তখন তো প্রথমে আরা ধরি না পারে কি মাছ এখন তো রুই মাছ দেশের বাইরে আছে দেশের বাইরে বান্দরবন শহর যে বিশেষ করে টাউন এরিয়া যে এই হোটেল নান আসলে প্রথম মনোগ্রীকে ক্লাব বলে আসলে অল্প পয়সায় যতটুকু সুন্দর হইয়ে অল্প পয়সায় অত ক্লাব না যায় একদম সুন্দর হান হই ওনারা ফেব্রুয়ারি হই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বান্দরবন আই যে বিয়ারে বাড়ি ভাইয়া আমি তো কল্পনা ন করি ইয়েন তো বিয়ারে বাড়ি নেই তো হোটেল বিয়ারে বাড়ি হোটেলের নাম বিয়ারে বাড়ি কি দিয়ে প্রথমে ইয়েন বিয়ারে বাড়ি বলে আই ডুবিছা এদিন হোটেল একখান তো বিয়ারে বাড়ি নাম দিয়ে আসলে বিয়ারে বাড়ির মতো তো হানা হবে বিয়ারে বাড়ির নাম দিল্লা হামিল লই কিনে না বিয়ারে বাড়ির মতো হানা হই অবশ্যই হামিল লই বিয়ারে বাড়ি জেলে মানুষের আত্মা দোয়া ইরে বালা করে হাবাই তো যথেষ্ট মানুষজন আইলে তার সম্মান খুব ভালো যারা ফরেনার যারা আছে বিশেষ করে টুরত আইয়ে ডাহা আর মনে করেন বিভিন্ন আদার দৃষ্টিগত যারা ইয়ে তারা ভালো করে হাইতে পারবে আইলে বান্দরবন আইয়ে আগে আসলে শুধু হিলবিও এখন হিলবিওর পাশাপাশি আরেকখান যে নতুন করে বিয়ারে বাড়ি হইয়ে বিয়ারে বাড়ির বেগুনের আমন্ত্রণ জানাই বেগুন হাইতে পারবে খুব ভালো লাগবে এটা আইলে মোটামুটি হ্যাঁ মনে করি ঠিক আছে। দর্শক আমি এই মুহূর্তে আছি বান্দরবনের ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট জিএন বিয়াবাড়ি রেস্টুরেন্ট হলে ব্যাগগুনি চিনে বিয়াবাড়ি রেস্টুরেন্ট বান্দরবন বাস টার্মিনালের পাশেই এই বিয়াবাড়ি রেস্টুরেন্ট জিএন হিলটন হোটেলের নিচে বিয়াবাড়ি রেস্টুরেন্ট ইয়েন আর লোয়াগারার কৃতি সন্তান আবুল কাশেম ভাই এবং সাতকানিয়ার মাস্টার গিয়াসুদ্দিন ভাইয়ে এই বিয়াবাড়ি হোটেল ইয়েন এডে দিয়ে এবং আজ ইয়ে সাপ্তাহিক শুক্রবার
বান্দরবনের যারা পর্যটক সকল এইন ইতারা বিশেষ করে এই বিয়াবাড়ি রেস্টুরেন্টে যে বেশি পর্যটক সকল আজি এরা খানা খাইয়ে আয় অনরারা জানে রাখায় এই বান্দরবনের প্রায় অধিকাংশ হোটেল অন্য যে খানা ফিনা লইয়ে পর্যটক সকলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় অনেক হোটেল অন্য যে আছে যে সামুদ্রিক মাছ ইয়ে ফাঙ্গাস মাছ চালাই দেয় কিন্তু এই বিয়াবাড়ি রেস্টুরেন্ট ইয়ে অন্য যে আজিয়ে যতটুকু আয় দেখি তারা যে খানার যে একানি তার পরিবেশ বিশেষ করে মাছ মাংস বর্তা লইয়ের ইতারার হানার প্যাকেজ ইন সাজাই ইতারা এডে ওনারা ব্যাম্বু চিকেন হতে ধরি সব ধরনের চিকেন এরপরে মাছ মাংস ওনারা ফেবেন হরেক রকমের বর্তা প্রায় 8 থেকে 10 আইটেমের বর্তা ওনারা ফেবেন এটা সামুদ্রিক মাছ হতে নেজনলি কোরাল মাছ হতে ধরি ইলিশ হতে ধরি বেগিন ফেবেন এটা কোনো ধরনের প্রতারণার কোনো সম্ভাবনা নেই আমি হতা হইম এই বিয়াবাড়ি রেস্টুরেন্ট ইয়েনর স্বত্বাধিকারী সৎকানির কৃতি সন্তান মাস্টার গিয়েশ ভাই আল্লাহ গিয়েশ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ননে ওয়ালাইকুম সালাম। তো ওনারা হঠাৎ করে এই পর্যটন নগরী বান্দরবনের স্টেশনের নিয়ে যে এই বিয়াবাড়ি রেস্টুরেন্টটা ওনারা দিয়ন এবং ওনারার পরিবেশ কীরকম এবং কীরকম সেবা দিতে পারিবেন বলে ওনারা মনে করেন? আসলে বিয়েবাড়ি রেস্টুরেন্ট নাম করলে যে আর এই পর্যটকের কললে আকর্ষণ করি পেলা বলি বিয়েবাড়ি নাম্বারও দিয়ে দেখিলাই যাতে এড়ে আমরা অধিকাংশ মানুষ সকল সাধারণত বেড়াইতে এলে বিয়ে বেড়াইতে যাতে ইয়ে তখন আমরা আলিদেব তারা আদর আপ্যায়ন করি আর এই আদলে মানে বিয়ে যান যেভাবে আইরে আদর আপ্যায়ন করে আর রেস্টুরেন্টের মধ্যে সেইভাবে আদর আপ্যায়ন করি খুব যত্ন সহকারে রাখা হয় এবং এরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সব কিছু মোটামুটি মেনটেন করি এরা আয়োজন করি এবং এরা ট্র্যাডিশনাল ফুড যেমন আর ব্যাম্বু চিকেন তারপরে সামুদ্রিক মাছ থেকে শুরু করি বারবিকিউ করা যায় না বারবিকিউ করা যায় বিকেলে বারবিকিউ হয় সকালে রুটি পরোটা থেকে শুরু করি এইও পাওয়া যায় সব কিছু মোটামুটি এখন এই মানুষের ক্ষয়ক্ষমতার মধ্যে যেতে পারে রিজনেবল প্রাইসের মধ্যে যাতে হাইতে পারে এই ব্যবস্থা আমরা মোটামুটি রাখি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত বাংলাদেশে যত প্রকারের খাবার আছে সব খাবার ইনশাআল্লাহ এই আর রেস্টুরেন্টের মধ্যে বিয়েবাড়ি রেস্টুরেন্টের মধ্যে পাওয়া যায়। বলে এখন আর একখান হবেন দে বিশেষ করে যারা পর্যটক সকল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার তুমি এই বান্দরবন পার্বত্য জেলা বান্দরবনে যে বেড়াইতে গিয়ে বিশেষ করে নীলগিরি নীলাচল মেঘলা পর্যটন কেন্দ্র ইন সাবিল্লা ইয়ে পরিদর্শন করিবেলা ইয়ে অনরার এই হোটেল লাননে যে একসাথে পর্যটক গ্রুপ বিশেষ করে হজনের খানা অনরা খাবার পারিবেন এক লগে ইয়ে না আর একটু জানুন আর অ্যাকোমোডেশন আছে যে 120 জন একসাথে বসতে পারে তবে আরা যদি 1000 মানুষও যদি একসাথে ইয়ে আরা পর্যায়ক্রমে তারা হাইবার ব্যবস্থা আর তো আছে প্রচুর ব্যবস্থা আছে কেতন তো হন খালি মুখে ফেরত যান খালি মুখে ইনশাল্লাহ ফেরত যাওয়া পারে আর এইভাবে ব্যবস্থা রেখি এই এবং বিমুখ ইয়ে আজ হানা না ভাইয়ে আজ খুললিলেও তো মোটামুটি উৎসব মুখর পরিবেশে আরা হানাহার মানুষও মোটামুটি আর খুব সুনাম করেন বান্দরবনে যে খানা পিনা লইয়ে পর্যটক সকল বেশি সমস্যার সম্মুখীন হয় বিশেষ করে তারা তো গলা খাটা হদিন দাম রাখি বেলা খানা পিনার নে যে বুঝছেন না বিশেষ করে দুপুরের খানা রাতের খানা এরপরে বারবিকিউর ক্ষেত্রে ওনারা কীরকম দরদাম রাখুন? আর দরদার রাহিম যে হয়ে দিই রিজনেবল প্রাইস অর্থাৎ যাতে আগে মেনু দন হ্যাঁ আর মেনু দিই আর মেনুর একটু গর্গি দিই সারা বিশেষ করে এই রেস্টুরেন্ট বেশি দেরি নর আর মেনু পরিবেশন মধ্যে সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি জায়গার মধ্যে আর মেনুর সাইড লই যাতে মানুষ হয়রানি নয় এইভাবে রিজনেবল প্রাইসের মধ্যে আর মানুষের যাতে হাইতে পারে হ্যাঁ কম পয়সার উপর ভালো আবার যাতে পাই এইভাবে আর মোটামুটি এই প্রাইস ব্যবস্থা এখন হতল দি মনে করেন খানার অনারার একদিন আগে কি অর্ডার দেওয়া পরে যারা বিশেষ করে 100 জন 50 জন যদি ইয়ে দেয় এক লগেই তারা বিভিন্ন সমিতির তুন পিকনিক হতে ইয়ের তো ওনারা কি আগে অর্ডার দেওয়া পড়িব না নারা তো মনে করেন এক লগে মারতে গেলে যদি 200-300 মানুষ একসাথে ইয়ে তাহলে আগে ভাগে যদি একটু অর্ডার দিলে তখন আর তারালে একেবারে খুব সুন্দর করে বিয়ের অনুষ্ঠান যেভাবে হয় এইভাবে ব্যবস্থা রাখতে পারি যদি হঠাৎ করে ইয়ে তাহলে তাও মারা যায় তবে একটু করে ওয়েট করা পারে আর নইলে এনে যদি মনে 50 জন 100 জন
150 জন এভাবে হইলে কোনো সমস্যা নেই খানা খাওয়া তো হলো হতল দিয়ে ওনারা যারা পর্যটন নগরী বান্দরবনে নিজে পিকনিক লইয়ে আইবেন 2 বাস 3 বাস অর্থাৎ 100 জন 150 জন 200 জন এভাবে আইবেন তৈলে ওনারা এই হোটেল লানত বিআই বাড়ি হোটেল ইয়ানোর নাম হলে এক নামে চিনিব ব্যাগুনে এই হোটেল লানত ওনারা আইয়ের অর্ডার দিবেন হানার একদিন আগে দিলে আরও ভালো আর যেদিন ইস্যু দিন সকাল সকাল দি ফেলেলে ওনারা 2-3টার দিকে তো হানা ফেব নিলে ব্যবস্থা করিবেন ঠিক আছে ধন্যবাদ আর ভিডিও চাই আইয়েরা ওনারা যদি হন পর্যটক গ্রুপ এইন দয় ওনারাল্লাই কিছু সুবিধা দিব আর ইয়ান আর কান অনুরোধ বিয়াবাড়ি রেস্টুরেন্ট ইয়ানোর খানা বাইরে পর্যটকসকলরে মুগ্ধ করি গিয়ে আর বাবুরসি ভাইয়ের নাম কি দে মোহাম্মদ বেলাল হ্যাঁ বেলাল ভাই ভালো আছেন না আছে আলহামদুলিল্লাহ অন্য রেস্টুরেন্টত কি খানা রান্না করেন আর একটু জানুন মাছের আইটেম কি মাছের আপনাদের কোরাল মাছ আছে তারপর চিংড়ি মাছ তারপর আপনার রুই মাছ তারপর টাকি ভর্তা তারপর আরও রূপচাঁদা ফ্রাই ইলিশ ফ্রাই তারপর আপনার ইলিশ কারি তারপর ইলিশ সরিষা ইলিশ কীরকম লন হোটেল লন একজনে সরিষা ইলিশ ধরো 270 টাকা করে খুব সস্তা আছে 200 দাহানে যে প্রায় 500-600 টাকা লয় জি 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 তো এই অনর মাংস নে যে মাংস মানে হচ্ছে আপনার পাহাড়ি দেশি মুরগি আছে ওর তারপর ফার্ম আছে এদিক সোনালি আছে এ সমস্ত আইটেম আর গরুর মাংস আছে মেজবানি গরুর মাংস কালা বোনা আর গরু বোনা গরু রসা বোনা এরকম 3-4 আইটেম আছে খাসিও আছে জি খাসি আছে আর বিরিয়ানি নেছে বিরিয়ানি আপনার কাচ্চি হায়দ্রাবাদ তারপর বোনা খিচুড়ি তারপর চিকেন পোলাও দম বিরিয়ানি তারপর জি উরুস বিরিয়ানি আছে আপনার ভর্তা আইটেম হডলে আছে ভর্তা আইটেম আলু ভর্তা বেগুন ভর্তা চিম ভর্তা টমেটো ভর্তা তারপর টাকি ভর্তা শুটকি ভর্তা চিংড়ি শুটকি ভর্তা তা আরও কয়েক আইটেম আছে সমস্ত আছে মাঝে অনরা পার্বত্য জেলা বান্দরবনে নিজে যদি ভ্রমণতে ইয়ন কে গ্রুপ লইয়ে ইয়ে বন্ধু বান্ধব লইয়ে ইয়ে আর কে গা গায়ে ইয়ে ঠিক আছে আর কে পরিবার লইয়ে ইয়ে তারা যদি সাইড হয় একজনে যদি হ্যাঁ বেশি হতা নয় একজনে যদি দুপুরে 1 পিস মুরগি এরপরে 7-8 রকমের বত্তা দিয়ে বাত্তাইতে চন তাহলে হোটেল ভিতরে পারা যাইব আমার হোটেল বিয়াবাড়ির ম্যানেজিং ডিরেক্টর আল্লাহ হতা হইম ভাই অনর হোটেল নিজে একজনে যদি বাত্তাইতে চাই দেওয়া হয় দুপুরে 1 পিস চিকেন এরপরে 7-8 রইলে বর্তা জিন ওনারা বানন হোটেল ভিতরে পারিব আর আসলে বেগুনার সুবিধাতে আর এই প্রাইস লেখি প্যাকেজ খাবার রেখি আর যাহাতে ভ্যাকিন মোটামুটি হাই এলে মানুষ শান্তি পায় এইভাবে আর বিভিন্ন রকমের মনোরম ফার্ম মুরগি যেটা আছে এবার প্যাকেজ চলতে 170 টাকা ভর্তা সবজি ভাত তৈরি আর মুরগি সহ এই 170 টাকা আবার সোনালী মুরগি আরেকটা আইটেম আছে গরুর মাংস দিয়ে প্যাকেজ আছে এবার 240 ভর্তা তারপর এই ভর্তাটা আইব 3-4 ভর্তাটা আইব এবং সবজিতে আইব গরুর মাংসতে আইব 240 টাকা প্যাকেজ আবার রুই মাছ দিয়ে এরকম প্যাকেজ আছে তাও আবার ভর্তা প্যাকেজ আইব এবার 220 টাকার ধরে তারপরে খাসির মাংস দিয়ে প্যাকেজ আছে 280 টাকা আবার দেশি মুরগি দিয়ে প্যাকেজ আছে 230 টাকা এটার মধ্যে মনে করেন ভাত ডাল দেশি মুরগি সবজি ভর্তা সব মিলিয়ে 230 টাকা ঠিক আছে তারপরে আরও আছে আপনার চিংড়ি মাছ দিয়ে প্যাকেজ আছে 220 টাকা পাবদা মাছ দিয়ে প্যাকেজ আছে 170 টাকা তারপরে সোনালী মুরগি দিয়ে প্যাকেজ আছে 240 টাকা খুব কম প্রাইসের ভিতরে বহুত দলীয় আইটেম দিয়ে ওনারা যদি বাচ্চাতে সন্দেহ হয় বান্দরবন পার্বত্য জেলায় বাস স্টেশনের পাশে আর বিয়াবাড়ি রেস্টুরেন্টে তাই যাবেন হোটেল বিয়াবাড়ি রেস্টুরেন্ট ইয়ান খুব জনপ্রিয় ইতিমধ্যে ওনারা ভিডিও যারা আছেন তারা দেখতে লিখবেন এটা কিন্তু পর্যটকসকলে একদিন আগেই ইতারা খানাপিনের অর্ডার দি ফেলায় যার কারণে ইতারা রান্নাবান্না করে রাখে এবং যারা সকালবেলায় ইয়ন ইতারা সকালে অর্ডার দিলে ওনারালাই দুপুরে ইতারা রেডি করে রাখিব ধন্যবাদ কোথা থেকে আসছেন আমরা এই চট্টগ্রাম থেকে আসছি ইয়ামান গ্রুপ থেকে জি জি সেক্টর 7 জি
আপনারা কয়জন আছেন? 50 জন। তো আমাদের ভালোই লাগছে খাবার, আবার আমাদের তাদের পরিবেশনা খুব ভালো লাগছে। আজকে লাঞ্চে কি কি ছিল আপনাদের আইটেম? আমাদের ছিল খাসি ছিল, মুরগি ছিল, তারপরে এই শুটকি ভর্তা ছিল একটা, এটা আর ডাল ছিল। প্রাইস কীরকম নিচ্ছে? প্রাইস আমাদের ইতে আয়ত্তের ভিতরেই ছিল, 500 কত টাকা যেন পড়ছে। হ্যাঁ, বা পর্যটন নগরী হিসেবে তেমন তো কোনো বেশি নেই নাই। না না, ঠিক আছে, খুবই ভালো হয়েছে। ঠিক আছে ভাই, কেমন লাগছে আজকে লাঞ্চ? আজকের লাঞ্চটা অনেক সুন্দর হয়েছে। কি আইটেম আপনি বেশি পছন্দ করেছেন এবং ভালো লাগছে কোন আইটেম আপনার? আজকে খাসির আইটেমটা সব থেকে ভালো হয়েছে, তো এটা অনেক মজা করে খেয়েছি। তো মুরগিটা অনেক সুন্দর রান্না হয়েছে, আর সাথে আমাদের একটা চিংড়ির ছাল্লাদ ছিল, ওটাও সুন্দর হয়েছে অনেক। জি, আমি আরও একবার আসছি, এখানের খানাটা খাইছি, ভালো লাগছে। তো ভাইদের বললাম এখানে অর্ডারটা করেন, তো আমরা ঘুরতে আসবো 17 তারিখে, এটা বললাম। তো বলছে আচ্ছা সমস্যা নেই, এখানে অর্ডার করে। এখানে খানাটা মানসম্মত ছিল যখন আমরা খেয়েছি। তো আমরা 50 জন আসছি, তো অর্ডারটা করলো, তো খেলাম সবাই মিলে, খুবই ভালো লাগলো। ধন্যবাদ।